কৃষি, কৃষক আর কৃষিতে সম্ভাবনা নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন কৃষি কথনের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা শুনি কৃষকের কণ্ঠ, তুলে আনি কৃষিতে নতুন নতুন উদ্ভাবন, মাটি, বীজ আর কৃষি প্রযুক্তির গল্প। কথা বলি কৃষিতে ভর করে এগিয়ে যাওয়া বাংলাদেশের অর্থনীতির। আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। আনারস রূপে অসাধারণ, ঘ্রাণে অতুলনীয় আর পুষ্টিগুণে ভরপুর এক ফল। আবহমান কাল ধরে রসালো এই ফলটি রয়েছে বাংলার ফল তালিকার শীর্ষে। মুখের স্বাদ বাড়াতে কিংবা জ্বরে পথ্য হিসেবে এর জুড়ি নেই। এখন ভরপুর আনারসের মৌসুম, বাজার মাতাচ্ছে মধুপুরের আনারস। আমাদের আজকের পর্ব আনারসের রাজধানী টাঙ্গাইলের মধুপুরকে ঘিরে। দর্শক, চলুন ঘুরে আসি আনারসের সেই বিশাল সাম্রাজ্য থেকে। আনারস রসে টইটুম্বুর, সুমিষ্ট আর মন ভোলানো এক ফল, যা ঘ্রাণে আর স্বাদে মাতিয়ে রাখে ফল প্রেমীদের। বাংলাদেশের একটি অঞ্চল জুড়ে রয়েছে আনারসের এক অভূতপূর্ব রাজত্ব। টাঙ্গাইলের মধুপুর গড়, যাকে বলা হয় আনারসের রাজধানী। লালমাটির মধুপুরের প্রতিটি আনারস যেন এক একটি স্বপ্নের গল্প বলে। মধুপুরে আনারসের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় ৮২ বছর আগে। ১৯৪২ সালে ইদিলপুর গ্রামের গারো সম্প্রদায়ের নারী উদ্যোক্তা মিজি সাংমা ভারতের মেঘালয় থেকে ৭৫০টি আনারসের চারা আনেন গরুর গাড়িতে করে। চারা রোপণ করেছিলেন নিজ বাড়ির আঙিনায়। এই আনারসে প্রথমেই ভালো ফলন পান তিনি। তার সেই সাফল্য ছড়িয়ে পড়ে আশেপাশে। মিজি সাংমার কাছ থেকে চারা নিয়ে অনেকেই শুরু করেন চাষাবাদ। ধীরে ধীরে আনারস ছড়িয়ে পড়ে পুরো মধুপুর গড়ে। উঁচু নিচু টিলা আর লাল মাটিতে ঘেরা মধুপুর গড় অঞ্চলের মাটি আনারস চাষের জন্য সবচেয়ে উপযোগী। প্রাকৃতিকভাবে পানি জমে না, আলো বাতাস ভালো লাগে, সেচ সুবিধাও সহজ। তাই এখানে আনারস চাষ করা যায় সহজে। আমাদের জমিতে এই আনারসের এই ক্যালেন্ডারটা যত সহজে হয় আর যত পাবলিকের জন্য লাভবান হয়, কিন্তু উগলাতে তা আমরা পাচ্ছি না। একটা ফল ৪ টাকা করে। ৪ টাকা করে ভাঙা? হ্যাঁ। তার মানে আপনি দিনে কতগুলো ভাঙতে পারেন? ২০০-৩০০। এখানে শুধু মাঠে নয়, বাড়ির আঙিনায়, পুকুর পাড়ে, এমনকি রাস্তার ধারেও আনারস চাষ হয়। হ্যাঁ, ধান আমরা কম করি। আমাদের এই জমিতে এই ধান চাষটা একটু কম হয়, খরচ বেশি হয়ে যায়। আনারসে খরচ একটু কম, আমরা লাভবান একটু বেশি। সিজনারি আনারস ওইটা গেল, এই যে আনারসটা দেখছেন না, এটা আশ্বিনে বলে। এটা আশ্বিন মাসে হবে? এটা আশ্বিন মাসে হবে। আশ্বিন, কাতি, অগ্রহণ মাস ধরে এই ফলটা আমাদের বাগানে থাকবে। থাকার পরে আমরা যেই বাগানটা রাখার উপযোগী না, সম্পূর্ণ চারায় ফল বের হয়ে গেছে, তখন আমরা এই বাগানটা আবার উঠে ফেলবো। এইগুলো সব উল্টে ভালোভাবে হাল চাষ করে আমি এই চারাটা আবার। মধুপুরের সবচেয়ে জনপ্রিয় আনারস জায়ান্ট কেও, যা স্থানীয়ভাবে ক্যালেন্ডার নামে পরিচিত। রসালো ও সুস্বাদু এই জাতেই আছে আনারসের আসল ঘ্রাণ আর মাধুর্য। এখন ক্যালেন্ডারের পাশাপাশি জলডুগি, আশ্বিনা, ভিয়েতনাম থেকে আনা MD2 এর চাষও হচ্ছে। আনারসের চারা থেকে ফল আসতে সময় লাগে প্রায় 18 মাস। প্রথমে বীজতলা, এরপর ধাপে ধাপে পরিচর্যা, বৃষ্টির পানি, হালকা সেচ
আগাছা পরিষ্কার সবকিছুই চলে যত্ন করে। তদবির করবো, এটা বড় হবো, মোটা হবো, মনে করেন ফাল্গুন চৈত মাসে এটা আমরা খেতে লাগাবো। হ্যাঁ, তারপর যদি গেলে এও ক্ষেত ভাঙ্গা লাগাই তাহলে তো ওই চারাটা যত মোটা না হবো, বলিষ্ঠ না হবো, এই তরি তারা লাগাবো না, এই তরি সার সুর দিয়া তদবির করতে থাকি। এই চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার তুলনামূলক কম। চাষিরা প্রাকৃতিক ও জৈব উপায়ে চাষ করেন। অনেকে অল্প পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করলেও মূলত জৈব পদ্ধতি অনুসরণ করেন। ফলে আনারসের স্বাদ, ঘ্রাণ আর পুষ্টিগুণ অটুট থাকে। যে আনারস যে জিআই স্বীকৃতিপ্রাপ্ত একটা পণ্য মধুপুরের আনারস, এই অল্প দিনের মধ্যে সারা পৃথিবীর মধ্যে মধুপুরের আনারসে যেমন এটা এখন স্বীকৃতিপ্রাপ্ত একটা ব্র্যান্ড কাগজে কলমে, ক্যালেন্ডার যাত্রা, এটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই কিন্তু জানে না কোন রাশি। কিন্তু এটা স্বাদের মাধ্যমে সরকার যেভাবে চেষ্টা করতেছে, কৃষি সচিব মহোদয় যেভাবে এটাকে গুরুত্ব দিয়েছেন এবং আমরা কৃষকরা যেভাবে সহযোগিতা করতেছি, চেষ্টা করতেছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মধুপুরের আনারস তার একক স্বাদের জন্য, এই একক কোয়ালিটির জন্য সারা পৃথিবীতে একক আনারস হিসাবে প্রতিষ্ঠিত হবে, আমি এই প্রত্যাশা করি। আনারসের মৌসুম সাধারণত জুলাই ও আগস্ট, তবে এখন সারা বছরই মধুপুরে পাওয়া যায় আনারস। বিরাশি বছরের ঐতিহ্য বহন করে চলা এই ফল এখন পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। 2024 সালের 24 সেপ্টেম্বর মধুপুরের আনারসকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের মর্যাদা দেওয়া হয়। একসময় সপ্তাহে 2 দিন হাট বসত এ অঞ্চলে, মঙ্গলবার আর শুক্রবার। এখন প্রতিদিনই হাট বসে মধুপুরের জলছত্র আর গারো বাজার এলাকায়। ভরা মৌসুমে এলাকার ছোট বড় সব হাটেই বসে আনারসের পসরা। আনারসের ভরা মৌসুমে সকালে ক্ষেত থেকে আনারস ওঠান চাষিরা। অনেক শ্রমিকও যুক্ত এর সঙ্গে। বিশেষ টুকরিতে ভরে ক্ষেত থেকে এই আনারস বের করে আনা হয়, সেখানেই চলে বাছাইয়ের কাজ। বাছাই করা আনারস চাষিরা সাইকেলে ভরে অভিনব কায়দায় নিয়ে আসেন বাজারে। এক একটি সাইকেলে 103টি করে আনারস সাজিয়ে আনা হয় হাটে। দল বেঁধে লম্বা পথ হেঁটে পাড়ি দিয়ে বাজারে পৌঁছান তারা। আনারস তো আসলে বিভিন্নভাবে আমরা আবাদ করি, 2-3 জনে মিলা মোটামুটিভাবে আর কি চলে আর কি, বুঝছেন। আজকে 800 না আপনার হলো 30,000 টাকা বেচলাম, এখন আবার ওই 800 আনবো। ভ্যানে বা অটোতে করেও আনা হয় আনারস। পাইকাররা এখানে চাষিদের কাছে আনারস কিনে নেন। এই আনারস পাঠানো হয় ঢাকা, রাজশাহী, খুলনা, কক্সবাজার, সিলেট সহ দেশের নানা প্রান্তে। আকার ভেদে প্রতিটি আনারস বিক্রি হয় 20 থেকে 60 টাকায়। সিস্টেম মানে না আমার ফল কিনি, ওই এক গাড়ির মধ্যে দেয় 2,000, 1500, 1000 ভাই দেয়। ছোট গাড়ির মধ্যে 1000, বড় গাড়ির মধ্যে 2,000, 3,000। না, আমরা বিক্রি করি না, আমরা ব্যাপারীর মাল কিনে দিই আর কি। ব্যাপারী আমাদের কমিশন দেয়, প্রতি আনারসে 1 টাকা করে পিস কমিশন দেয়। আমার অর্ডারই সব ফোনে কথা হলো। হ্যাঁ, আমার প্রতিদিন 7 থেকে 8,000। প্রতিদিন এই হাটে কোটি টাকারও বেশি লেনদেন হয়। মধুপুরের কৃষি অর্থনীতির বড় একটা অংশই জুড়ে আছে আনারসকে কেন্দ্র করে। এই অঞ্চলের তরুণরাও এখন আনারসকে কেন্দ্র করে উদ্যোক্তা হচ্ছেন। চাষাবাদ, বিপণন, পরিবহন, এমনকি অনলাইন বিক্রিতেও যুক্ত হচ্ছেন তারা।
কৃষি মন্ত্রণালয় বলছে ভবিষ্যতে মধুপুরের আনারসকে কেন্দ্র করে শিল্প এবং রপ্তানি নির্ভর প্রক্রিয়াজাত কারখানা গড়তে চান তারা। আমরা যেটা চাচ্ছি যে শুধু ফল উৎপাদন বা ফসল উৎপাদন করলে হবে না, এটা প্রকৃত বাজারজাতকরণটা খুব ইম্পর্টেন্ট। এই কানেক্টিভিটিটা সহ আমরা ডেভেলপমেন্টটা চাই, এমনভাবে আমরা করতে চাই যাতে করে যে কৃষক বা যারা ফসলটা ফলাবেন তাদের মধ্যে যেন এইটার ন্যায্য মূল্য সহ তারা পান। সেটার জন্য বাজার ব্যবস্থাপনা অন্যান্য বিষয়গুলো একসাথে ভেবে আমরা কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, সেই কর্মসূচিগুলো আমরা নিব বা আমরা প্রকল্পের মাধ্যমে সেই কাজগুলো শুরু করব। তা আমরা কৃষি মন্ত্রণালয় থেকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ওটা নিয়ে আমরা কাজ করছি এখন, যে আমরা কিভাবে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করা যায়। ওই চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়া কিন্তু আসলে আমরা কৃষিকে একটা কৃষির অর্থনীতি যেটা আমরা যেভাবে চাচ্ছি, কৃষক বান্ধব কৃষি অর্থনীতি, সেটা কঠিন হবে। তো আমরা ওইভাবে কাজ করছি, আশা করি এগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, 1 বছরের তো এগুলো হবে না। তো আমরা পরিকল্পনার মাধ্যমে যে প্রকল্পগুলো অথবা যে উদ্যোগগুলো নেব সেটার মাধ্যমে কৃষক উপকৃত হবে আর সার্বিকভাবে আমাদের কৃষির উন্নয়ন হবে বলে আমার বিশ্বাস। মধুপুরের আনারস এ অঞ্চলে শুধু একটা ফল নয়, এটা এখানকার মানুষের জীবনের অংশ। নারী উদ্যোক্তা মিজি সাংমার হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল তা আজ কয়েক হাজার চাষির জীবিকা, হাজারো পরিবারের স্বপ্ন। মধুপুরের আনারস দেশের গর্ব, বিশ্বমঞ্চের পরিচিতি। তার প্রতিটি কণা শুধু রসে নয়, গল্পে ভরা, যে গল্পটা মাটির গল্প, মানুষের গল্প। চাষবাসে রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার হয় বিশ্বজুড়ে, তবে আনারসে মাত্রাতিরিক্ত কীটনাশক ও ক্ষতিকর হরমোনের ব্যবহার মধুপুরের আনারস রাজ্যকে নিয়ে গিয়েছিল তলানিতে। তবে সেখান থেকে আবারও ঘুরে দাঁড়িয়েছে আনারস রাজ্য। কিভাবে সেটি সম্ভব হলো, চলুন দর্শক এবার জানি সেই সংগ্রামের গল্প। বাংলাদেশের আনারসের রাজধানী টাঙ্গাইলের মধুপুরের আনারস শুধু রসে টইটুম্বুর নয়, এর গন্ধ আর স্বাদ ছড়িয়ে আছে দেশের আনাচে কানাচে। কিন্তু এই আনারসের ঐতিহ্য একসময় হারাতে বসেছিল এক ভয়াবহ বিপদের মুখে। সাধারণত আনারস বাগানের পরিপক্ক হতে সময় লাগে 5 থেকে 6 মাস, কিন্তু লোভে পড়ে সময়ের আগেই ফল পেতে শুরু হয় রাসায়নিকের ব্যবহার। ওষুধে ক্ষতিকর, আমাগরও তো 2-4টা খাওয়া লাগে, আমাগর বাল বাচ্চারাও খায়, আমাগর মতো মাইসে তো কিনে নিয়ে খায়। এই জন্য একটু কম দেই যাতে ক্ষতি না হয়, পাবলিকের ক্ষতি না হয়। এই জন্য এখন ওই মেডিসিনটা একটু কমাইয়া ব্যবহার করি। ফুল ফোটার সময় কৃষকরা আনারসে স্প্রে করতে শুরু করেন মাত্রাতিরিক্ত প্ল্যানোফিক্স। ফল বড় করতে ব্যবহার হতো হরমোন সুপারফিক্স, আর পাকাতে ক্যালসিয়াম কার্বাইড, ইথ্রেল কিংবা রাইপেন, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রথম দিকে চাষিরা এই উপায়ে লাভ পেলেও ক্রেতারা মুখ ফিরিয়ে নেন মধুপুরের আনারস থেকে। বাজারে বিশ্বাস হারায়, আনারসের খ্যাতি নেমে যায় তলানিতে, চাষিরা পড়েন মহাসংকটে। ঠিক এমন সময় মধুপুরের মহিষমারা গ্রামের একজন চাষি সানোয়ার হোসেন দাঁড়িয়ে যান এই স্রোতের বিপরীতে। শুরু করেন নিরাপদ বিষমুক্ত আনারস চাষ, গড়ে তোলেন নিরাপদ চাষি সমিতি। সবাই মিলে আমরা চেষ্টা করিতেছি এবং এটার ফলও পাইতেছি, যার দরুন এইবার আনারস আমি কমপক্ষে 1000 ভোক্তার সাথে বিভিন্ন জায়গায় কথা বলেছি, ভাই আনারসটা কেমন। সবাই বলছে ভাই অসাধারণ একটা আনারস, এবং সব চাষিরা এবার কেমিক্যাল দেয়, সব চাষিরা দামও পাইতেছে। যখন একটা মানুষ একটা জিনিস খাইয়া স্বাদ পায় তখন ও 2 টাকা। কিন্তু আমি তো দেখলাম সাইজটাও খুব ছোট হয়নি। না, সাইজও তো বড়, সাইজ বড়, কারণ সাইজটা তো নির্ভর করে জমির উর্বরতার উপর। আমার জমিতে পর্যাপ্ত আমরা জৈব সার ব্যবহার করি, পরিমাণ মতো রাসায়নিক সার ব্যবহার করি, এবং যেখানে যা প্রয়োজন, যেখানে যতটুকু যত্নের প্রয়োজন আমরা ওইভাবে। এই সমিতির সদস্যরা কেউই ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করতেন না, ফলে সেই সময়েও তাদের আনারসের ছিল আলাদা কদর। এই সমিতির চাষিরা কেবল নিজেরা সতর্ক হয়েই থেমে যাননি,
অন্য চাষিদেরও সচেতন করতে শুরু করেন তারা। দাঁড়ে দাঁড়ে গিয়ে বোঝাতে থাকেন শুধু ক্ষতি মানুষের নয়, মাটিরও। এখন আসলে কৃষক তো আসলে কি ভাই ফরমালিন আগে যেরকম দিছে এখন মনে করেন যে ফরমালিন একটুই হয়, কম দেয়, যাতে আমাদের মধুপুরের মালটা যাতে হয়, চলমান হয়। সানোয়ার ও তার দলের কাজ শুধু মাঠে সীমাবদ্ধ ছিল না। তাদের উদ্যোগ দেখে স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগও এগিয়ে আসে। বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ সভা, উঠোন বৈঠকও শুরু হয়। ধীরে ধীরে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ে। চাষিরা বুঝতে শুরু করেন স্বল্পমেয়াদী লাভ নয়, দীর্ঘমেয়াদী বিশ্বাসী আসল। বেশিরভাগ কৃষক রাসায়নিকের পথ ছেড়ে ফিরে আসেন নিরাপদ চাষের দিকে। মধুপুরের আনারসে এখন আর কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার হয় না। রয়ে গেছে শুধু স্বাদ, ঘ্রাণ আর পুষ্টিগুণ। এবারের মৌসুমে সেই নিরাপদ আনারস পেয়েছে বড়সড় সাড়া। মৌসুমও হয়েছে দীর্ঘ, দামও মিলেছে ভালো। ভালো থাকার কারণ হলো গেছে পারে যে গ্যাঞ্জামের নিগা বেচাকিনি ভালো হয় নাই, আবার এতে কোনো গ্যাঞ্জাম নাই, বেচাকিনি ভালো, বাজারও ভালো, টানতেও আছে ফল। দেশ জুড়ে আবার চাহিদা বেড়েছে মধুপুরের আনারসের। ক্রেতারা ফিরেছেন আস্থার জায়গায়। চাষিরা পেয়েছেন তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য। একজন সানোয়ার হোসেনের সাহস আর অটল বিশ্বাস বদলে দিয়েছে পুরো একটি জনপদকে। দর্শক, এবার জানাবো সারা বিশ্বে আনারস উৎপাদনে কোন দেশ রয়েছে কত নম্বরে। ফল হিসেবে আনারস শুধু স্বাদে নয়, পুষ্টিতেও অনন্য। তাই বৈশ্বিক বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। র্যাঙ্কিং রয়্যালস এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAOর 2023 সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বিশ্বের মোট আনারস উৎপাদনের চিত্রে সবচেয়ে উজ্জ্বল অবস্থানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া বছরে প্রায় 31,56,000 টনেরও বেশি আনারস উৎপাদন করে, যা তাকে বিশ্বে প্রথম স্থানে নিয়ে গেছে। এর ঠিক পেছনে রয়েছে ফিলিপাইন, যাদের উৎপাদন 29,44,000 টনের মতো। তৃতীয় স্থানে থাকা কোস্টারিকা 29,37,000 টনের আনারস উৎপাদন করে, যা মূলত রপ্তানির জন্য বিশ্ববাজারে বিশেষভাবে পরিচিত। বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ চীনও পিছিয়ে নেই। দেশটি 24,68,000 টনেরও বেশি আনারস উৎপাদন করে, যা তাকে চতুর্থ স্থানে নিয়ে গেছে। আনারস উৎপাদনে ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে, যাদের উৎপাদনের পরিমাণ প্রায় 23,87,000 টন। ভারতের অবস্থান ষষ্ঠ। ভারতে বছরে প্রায় 18,028 লাখ টন আনারস উৎপাদন হয়। সপ্তম স্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। প্রায় 16,15,000 টন আনারস উৎপাদন করে এই দেশ। মেক্সিকো ও থাইল্যান্ড যথাক্রমে 8 ও 9 নম্বরে, যারা প্রায় 12,72,000 এবং 12,58,000 টন উৎপাদন করে। দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কিছু দেশ যেমন মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড উৎপাদনের দিক থেকে এগিয়ে আছে। বাংলাদেশের তুলনায় এসব দেশের উৎপাদন ক্ষমতা অনেক বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থানও শক্ত। বাংলাদেশও এই তালিকায় রয়েছে, যদিও অবস্থানটা কিছুটা নিচে। 2023 সালে বাংলাদেশে মোট 1,96,000 টনের মতো আনারস উৎপাদিত হয়েছে। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের কৃষি আবহাওয়ার পূর্বাভাস। এই আবহাওয়ায় কোন ফসলের জন্য কি ব্যবস্থা নিতে হবে। দক্ষিণাঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে গরম আর্দ্রতা বেশি হতে পারে। দিনের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস,
রাতে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কথন জানাতে পারেন আমাদের। আপনার মতামত দিন এই ঠিকানায়। প্রযোজক কৃষি কথন, বিটিভি নিউজ, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা 1219। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 019123022890 এই নম্বরে। দর্শক, দেখতে দেখতেই আজকের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজ এ পর্যন্তই। কৃষির কোনো নতুন খবর নিয়ে আবারও দেখা হবে কৃষি কথনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।